আপনারা মনে রাখবেন, মীর জাফরকে যেমন আমরা মনে রাখি, আপনাদেরও সেরকম আমরা মনে রাখি। ব্যানার দরকার নাই আমাদের, আমাদের এই মুহূর্তে বাংলাদেশের মানুষকে রক্ষা করতে একটাই ব্যানার হওয়া উচিত। মীর জাফরকে যেমন আমরা মনে রাখি, আপনাদেরও সেরকম আমরা মনে রাখি। এবং আপনারা ভেবেন না যে যেই সরকার নিপীড়ন করে সে আপনাদের মনে রাখবে, আপনাদের পাশে দাঁড়াবে। ওই বেগমপাড়ার মন্ত্রীর বাড়িতে আপনার কোনো জায়গা থাকবে না। যখন এই সরকার ধসে পড়বে, এবং অবশ্যই এই সরকার ধসে পড়বে, তখন আপনাদের দিকে তাকানোর কেউ মানুষ থাকবে না। তবে এখানে যারা আছেন, জনগণ যারা আছেন, তারা আপনাকে ঠিকই মনে রাখবেন, আপনাদের প্রত্যেককে মনে রাখবেন। কাজে আপনাদের হুঁশিয়ার করে দিচ্ছি, এখনো সময় আছে। সত্যের পাশে দাঁড়ান, জনগণের পাশে দাঁড়ান, ন্যায়ের পাশে দাঁড়ান, তাহলে হয়তো কোনো একদিন জনগণ আপনাদের ক্ষমা করবে। আমার বন্ধু গহর রিজভির মতন আরো অন্যরা যারা আছে, তাদেরকেও আমি মনে করে দেই, আপনারা কি সুবিধা পাচ্ছেন আমি জানি না, কিন্তু এই সুবিধা খুব বেশি দিন চলবে না। এবং এখানে যারা দাঁড়িয়ে আছে এবং দূরে যারা আছে, যারা সারা বাংলাদেশে প্রতিবাদ করছে, তারা যখন দাঁড়াবে এবং দাঁড়াচ্ছে, আপনাদের এই তাসের ঘর টুকরো টুকরো হয়ে পড়ে যাবে। এবং সেই দিনের জন্য আমরা অপেক্ষা করছি, বেশি দিন বাকি নেই। মুক্তিযুদ্ধের সময় তার বয়স ছিল 3 বছর, কিন্তু আমি মনে করি আবরার ফাহাদ, এরা প্রত্যেকেই মুক্তিযুদ্ধ। এবং এই মুক্তিযুদ্ধকে যেভাবে কোণঠাসা করে কবজা করার চেষ্টা করা হয়েছে, সেখান থেকে মুক্তিযুদ্ধকে মুক্ত করতে হবে, আমাদের দেশকে মুক্ত করতে হবে। এবং আমি বিশ্বাস করি, আশা রাখি, আপনারা যেমন একটু আগে যেটা বলা হয়েছিল, আমাদের দেশে যখন ছাত্রছাত্রীরা আন্দোলন করেছিল, তখন একটা সুযোগ এসেছিল। আবরার ফাহাদকে যখন হত্যা করা হয়েছে, তখন আমরা যখন জেগে উঠেছিলাম, আজকে যেমন জেগে উঠছি। এই জাগার পেছনে কিছু কিছু মানুষের জান দিতে হয়েছে, এই জানকে আমরা বৃথা যেতে দিতে পারি না। আপনার আমার দায়িত্ব এই আন্দোলনকে চালিয়ে যাওয়ার, নিরন্তর এই লড়াই করে যাওয়ার, এবং কোনো দিন যাতে যেই মীর জাফররা এখনো চুপ করে আছে, তারা পার পেতে না পারে, সেটার অঙ্গীকার। আইনের মাধ্যমে অসংখ্য মানুষকে অন্যায়ভাবে কারাগারে রাখা হয়েছে, 6 বার তাকে জামিন আবেদন নাকচ করা হয়েছে। অথচ শিকদার গ্রুপের কর্ণধার, সরকারের লুটপাটের সহযোগীরা রাষ্ট্রীয় প্রোটোকল নিয়ে থাইল্যান্ডে প্লেন ল্যান্ড করে। শেয়ার বাজার কেলেঙ্কারির হোতারা প্রধানমন্ত্রীর উপদেষ্টা হয়। সেনা প্রধানের ভাইয়েরা, সেনা প্রধানের ক্ষমতা আছে বিধায় ফাঁসির আসামিও মাফ পেয়ে যায়। কাজে আমরা আজকে বলবো, স্পষ্টভাবে আমাদেরকে বলতে হবে, খালেদা জিয়া যদি পেট্রোল বোমা মারার হুকুমের আসামি হয়, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও এই হত্যাকাণ্ডের জন্য হুকুমের আসামি করা উচিত। ওবায়দুল কাদের সাহেবকেও নোয়াখালীর সাংবাদিক মুজাক্কির হত্যা মামলার আসামি করা উচিত। স্বরাষ্ট্রমন্ত্রীকে এই মোস্তাক হত্যার আসামি করা উচিত। সত্যকে সত্য বলতে হবে, স্পেডকে স্পেড বলতে হবে। রাষ্ট্র কিংবা অস্পষ্টভাবে কথা বলা লাভ নাই। সোজা কথা হচ্ছে, মোস্তাকের খুনের দায় বর্তমান সরকারের এমপি মন্ত্রীদেরকে নিতে হবে। এবং আজকে শহীদ মিনারের 4টা একটা কর্মসূচি আছে। আর মোস্তাকের যে শেষ 2টো লাইন তিনি লিখে গিয়েছিলেন, সেখানে লিখেছিলেন যে আমার জুতোগুলো মনে করছে তার মালিক হারিয়ে গেছে, পারে সেটার অঙ্গীকার করা। আমরা শুধুমাত্র এক সময় বলতাম যে জামাত বিএনপি করছে, এরা তো রাজাকার, এদেরকে হত্যাকাণ্ড করাটা খুব স্বাভাবিক, এবং এইটারই আজকে আসলে শাস্তি আমরা নিজেরাও পাচ্ছি। এই রাষ্ট্র, এই সরকার তাদেরকে ধারণ করে না। এই রাষ্ট্র সরকার ধারণ করে যারা মাস্তান, গুন্ডা, বদমাইশ, খুনি, এবং এই সরকার নিজেই খুনি হয়ে উঠেছে। এর আগ পর্যন্ত অনেকগুলো খুন হয়েছে, গুম হয়েছে, হত্যাকাণ্ড হয়েছে। আমরা ধরে নিয়েছি এগুলো বিএনপি জামাতের কর্মী, আমাদের তো কিছু না। সেটা ঘটতে ঘটতে আজকে মোস্তাক ভাই পর্যন্ত এসে পৌঁছেছে, এবং শেষ পর্যন্ত এটা কোথায় যাবে আসলে এখান থেকেই আমরা আসলে আজ করতে পারি। এখন এই রাষ্ট্র, এই সরকারের বিরুদ্ধে যদি আমরা কথা না বলি, আমরা আসলে কেউ নিরাপদ না। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, আমরা যেই অবস্থাটা তৈরি হয়েছে, সরকার এবং রাষ্ট্র যেই অবস্থা এবং সেই যে ব্যবস্থার বিকাশ ঘটিয়েছে, এর পরবর্তীতেও যদি পরিবর্তন আসে, সেই পরিবর্তনের মধ্য দিয়ে যদি এই সরকার ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন করা না যায়, তাহলে কিন্তু খুব একটা আসবে যাবে।
বরং এর চেয়ে আরো খারাপ অবস্থা তৈরি হতে পারে। ঠিক একইভাবে আমরা যদি পেছন দিকে একটু ফিরে যাই, আমরা দেখেছি র্যাব তৈরি করেছে একটি দল যারা এর আগে ক্ষমতাসীন ছিল, পরে যারা ক্ষমতাসীন হলো র্যাবকে ব্যবহার করলো এবং আরো এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মধ্যে অনেক আরো এই ধরনের নিষ্পেষণমূলক আইনের মাধ্যমে মানুষের কে কণ্ঠরোধ করা, হত্যা করাটাকে জায়েজ করে যাচ্ছে। এবং সবচাইতে দুঃখজনক ব্যাপার হচ্ছে যাদের কথা বলা উচিত, যাদের অনেক বেশি প্রতিবাদ করা উচিত, তারা হচ্ছে একেবারেই নীরব। তার মধ্যে বিশ্ববিদ্যালয় আছে, তার মধ্যে সাংবাদিক, সংবাদপত্র সবাই আছে। এবং এই অবস্থায় এখন বিশ্ববিদ্যালয়, বিচারালয় সবই এখন বিষ্ঠালয়ে পরিণত হয়েছে এবং এই বিষ্ঠালয়ে হচ্ছে আমাদের এখন বসবাস। এবং এখান থেকে মুক্তি পেতে গেলে সবার আওয়াজ তুলতে হবে। মোশতাক ভাইয়ের মৃত্যুর মধ্য দিয়ে এটা সুনিশ্চিত হয়েছে যে এই রাষ্ট্র ব্যবস্থা কতটা নিষ্পেষণমূলক এবং এই রাষ্ট্র ব্যবস্থা পুরো মাত্রায় একটা মাফিয়া রাষ্ট্র। কেননা এই রাষ্ট্র ব্যবস্থার মধ্য দিয়ে যে শক্তির আধার, এবং এখানে একজনই শক্তির আধার, এক ব্যক্তি শক্তির আধার। আপনারা যদি একটু পেছন দিকে যান, প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী ব্যবস্থায় আপনারা যদি স্পেনের দিকে তাকান, সেখানে জেনারেল ফ্র্যাঙ্কো ছিলেন। তাদের ফ্যাসিস্ট পার্টির আপনার স্লোগানটা কি ছিল? স্লোগানটা ছিল একটি মাতৃভূমি, একটি রাষ্ট্র, একজনই নেতা। এবং আমরাও কিন্তু সেই অবস্থায় পৌঁছেছি। এবং সেই ফ্র্যাঙ্কোর হাতে লরকা নামের একজন নাট্যকার, কবি মারা গেছেন এবং লক্ষ লক্ষ মানুষ ফ্র্যাঙ্কোর হাতে নির্যাতিত হয়ে মৃত্যুবরণ করেছেন। এবং আমরা কিন্তু সেই অবস্থায় আছি। এবং উন্নয়নের কথা বলে আমাদেরকে প্রতি মুহূর্তে আসলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। আর এই উন্নয়নের যারা অংশীদার, উন্নয়নের বিষটাকে যারা জীবনযাপন করছে, তারা হচ্ছে একটা মিথ্যা, একটা ফানুস আমাদের সামনে নিয়ে এসে চিৎকার করে বলছেন প্রবৃদ্ধি, প্রবৃদ্ধি, প্রবৃদ্ধি। অথচ আমাদের সবার জীবনের রীতি হচ্ছে একটার পর একটা। আমরা শুধুমাত্র এক সময় বলতাম যে জামাত বিএনপি করছে, এরা তো রাজাকার, এদেরকে হত্যাকাণ্ড করাটা খুব স্বাভাবিক। এবং এইটারই আজকে আসলে শাস্তি আমরা নিজেরাও পাচ্ছি। এবং মোশতাক ভাইয়ের এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে আমরা নিজেরাও নিজেদের দায় আসলে এড়াতে পারি না। কিশোর অসুস্থ এবং এরকম অনেকেই আছেন আজকে এই ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার হয়ে কারাগারে আছেন, অনেক নিরীহ মানুষ আছেন, অনেক কিশোর আছেন, অনেক শিশুও আছেন 18 বছরের নিচে। তাদেরকে রক্ষা করা আমাদের আসলে সবার নৈতিক দায়িত্ব। তাদের রক্ষার আওয়াজ যদি না তুলি এবং এই সরকার ব্যবস্থা, এই রাষ্ট্র ব্যবস্থার যদি পরিবর্তন আনতে না চাই, তাহলে আসলে আমাদের কারো মুক্তি নেই। এবং এই মুক্তির আওয়াজ তোলা খুবই জরুরি। এবং এখনই সময়, আসুন আমরা সবাই সমস্ত ভেদাভেদ ভুলে, আমাদের ছোটখাটো মতাদর্শগত যে নিজেদের মধ্যে সংঘাত আছে, এগুলো ভুলে গিয়ে আমরা নিজেদের অস্তিত্বের তাগিদে ঐক্যবদ্ধ।